আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো চলেন দেখে নিয়ে যাক আজকে কি কি দুপুরে রান্না করেছি। আর এখানে হচ্ছে সাবামণি আর ওখানে সামি বাবু। তো জানি না ওরা আমার সাথে কতটুকু খাবে, কারণ ওদের পছন্দ হবে কিনা। তো আমি এটা দিয়ে প্রথম দেখানো শুরু করছি। এটা হচ্ছে সজনে শাক আমি হচ্ছে ভাজি করছি। এই যে, তো অনেক দিন পরে আমি এই শাকটা হচ্ছে নিয়ে আসলাম। আমি সব সময় দেখি, বাট এটা একটু এক্সপেন্সিভ থাকে, এই জন্য আনি না, বাট অনেক দিন পরে আনছি। আর শাক থাকবে আর তার সাথে মাছ ভাজি থাকবে না, সেটা কি হবে? এই জন্য না, এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করছি। আর তেলাপিয়া মাছটা ভেজে আমি কিন্তু মশলা বেটে হচ্ছে মশলাটা ভেজে আবার মাছটা আবার মশলার মধ্যে হচ্ছে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে চাল কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছি। আর এটা কিন্তু সবই কিন্তু একদম হচ্ছে গ্রামের স্টাইলে রান্না করছি। আর আমি এখন দেখাবো আমাদের যশোরের পপুলার একটা খাবার, যেটা আমাদের যশোরের মানুষই পছন্দ করে। আচ্ছা, তো এখন আমি দেখাবো আমাদের যশোরের পপুলার খাবার। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা দিয়ে নারিকেলের দুধ দিয়ে আস্ত ডিম দিয়ে দিয়েছি। আবার এই ভাজি ডিমটাও কিন্তু আমরার মধ্যে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য দুইটা আইটেম, দুই রকমের ডিম দিয়েই কিন্তু আমি এই আমড়াটা রান্না করেছি। আর এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত। তো বলেন আজকে আমার দুপুরের খাবার আপনাদের কেমন লাগছে, মানে দেখতে? ওকে, তো আমি এখন সবার প্লেটে ভাত বেড়ে নিব, তারপরে ফিরে আসছি, ঠিক আছে? সাবামণিকে দিয়ে দিয়েছি, সামি বাবুকে ইলিশ মাছ আর এই তরকারিটা দিছি। আর এখন আমি খাবো। আর এই যে আমার জন্য একটা পেঁয়াজ, আর নিয়ে নিব হচ্ছে সজনে শাক। একদম মানে কি বলবো, যেটা দেশে থাকতে একদমই পছন্দ করতাম না, সেটা এখন খুবই হচ্ছে পছন্দ। আর এর সাথে আমি নিয়ে নিব হচ্ছে এই যে তেলাপিয়া মাছ। দেখেন একদম মশলা কিন্তু আমি বেটে তারপরে হচ্ছে করি। তো এখন আমি এই যে খাওয়া শুরু করব। আর ভিডিও একদম ছোট করে দিব, যাতে আপনাদের দেখতে মানে বোরিং না লাগে। তো এটা হচ্ছে সজনে শাক। আমি নিজে হাতে এটা হচ্ছে কেটেছি বা বেছে তারপরে কিন্তু রান্নাটা করেছি। তো বিসমিল্লাহ। খাও, বিসমিল্লাহ করে খাও। এই তেলাপিয়া মাছ ভাজিটা আমার হাতে যারা খেয়েছে তারা বলতে পারবে যে কি যে মজা এই তেলাপিয়া মাছ ভাজিটা। আমি ট্রাই করি তো। শিওর। তেলাপিয়া? আমি কোনদিন তেলাপিয়া মাছ খাই না। ওয়ান টাইম খাইছি। ওয়ান টাইম। খাও। এই যে দেখেন, এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে শাক দিয়ে। তো আমি শাক দিয়ে ফিনিশ করে ফিরে আসছি, তারপরে এটা দিয়ে আবার একটু খাবো। স্বামী বলছে কি, মাম্মি আমি ফিশ ফিল করতে পারছি না, তারপরে আবার দিলাম। আর এখন আমি একটুখানি এই মশলা নিয়ে নিব, নিয়ে এই মশলা দিয়ে একটু মাখাবো। এই যে মাছের ভিতরে কিন্তু অনেক মশলা, গায়ে অনেক মশলা। আর আমি সবসময় যে কোনো তরকারি বলেন, মাছ মাংস, সবসময় রান্নার আগে একটু একটু করে সেভ করি। তো এই মাছটা কিন্তু আগে একবার রান্না করেছি আর 2 পিস রেখেছিলাম। আরও থাকলে হয়তো আরও রান্না করতাম, বাট যতটুকু ছিল সেটাই আমি আজকে ভাজি করলাম। আর আমি হচ্ছে এমন টাইপের একটা মানুষ, আমার কাছে যদি $80 থাকে, আমি আরো $20 ম্যানেজ করে সেটাকে $100 বানিয়ে জমাই। আর আমার কাছে $70 থাকলে বা $70 থাকলে আমি সেখান থেকে $20 খরচ করি আর $50 জমিয়ে রাখি। তো রান্নার ক্ষেত্রেও কিন্তু আমি তাই করি, যে কোনো তরকারি থেকে আমি একটু একটু করে জমাই, যাতে আমার আরেকটা তরকারি বেরিয়ে যায়। অন্য যখন আমি
বাইরে যেতে পারবো না, তখন আমি সেটাই হচ্ছে রান্না করতে পারবো। তো এখন এটা দিয়ে খাবো। কেমন লাগছে সাবা? সাবা পাশে মামি আমার জিভে পানি চলে আসছে। তাই মুখে পানি চলে আসছে। বাচ্চারা আসলে মাকে ফলো করে। আমি বলি যে আমার মুখে পানি চলে আসছে, এই জন্য মাকে ভালো হওয়া অনেক দরকার। প্রত্যেক বাবার থেকে মাকে ভালো হওয়া অনেক দরকার, যাতে বাচ্চারা মাকেই বেশি ফলো করে। বাবা স্বামী মা খাচ্ছে। দেখেন কার কার বাচ্চারা চাল কুমড়ো খায়। আমার বাচ্চা তো চাল কুমড়ো দিয়ে একবার খাওয়ার পরে আবার বলছে মাম্মি তুমি আমাকে আবার দাও। তার মানে ওর এত মজা পাইছে ওই জন্য ও আবার নিচ্ছে। এই যে মাশাআল্লাহ। লাইক করছো? আজকে ফার্স্ট টাইম খাচ্ছ আব্বা? কি খাচ্ছ ওটা আব্বা? কি খাচ্ছ আব্বা? তুমি লাইক করেছো আব্বু? তো ও একটা ডিমের অলরেডি শেষ করছে আর বলছে মাম্মি আমি আবার ফিশ এগ নিব, এই জন্য আবার দিয়েছি। আর সাবা ওখানে খাচ্ছে আর আমি এখনো স্টিলের যা শেষ করছি, একদম পুরা প্লেটের ভাত শেষ করছি। আর এখন খাবো হচ্ছে এইটা, কারণ এটা আমি আর খাবো না। ওকে, এখন আমি এই যে এটা কিন্তু মারাত্মক মজা হয়েছে, যদি আমি খাইনি। আমার বাচ্চা, এই যে ছোট একটা বাচ্চা, ও কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তারপরে ওইটা দিয়ে আবার ভাত নিয়েছে এই যে স্বামী বাবু। আর সাবামণি স্টিল ওটা খাচ্ছে। আর আমি এখন এই যে আমাদের যশোরের পপুলার খাবার আমরা রান্নাটা নিয়ে নিব, সাথে ডিম নিব 2টা আইটেমেরই। কারণ ভাজা ডিমটা আমার কাছে মারাত্মক মজা লাগে, কারণ ওর মধ্যে একদম পুরা রস হচ্ছে ভরে থাকে আর সেটাই কিন্তু খেতে দারুণ লাগে। আচ্ছা, তো এখন আমি আমড়া নিয়ে নিব। কার কার এই আমড়াটা প্রিয় আর কে কে খেয়েছেন আমাদের যশোরের বাদে, মানে যশোরের বাদে কে কে খেয়েছেন একটু বলবেন। এই যে নারিকেলের দুধ দিয়ে কিন্তু রান্না করেছি, আজকে আর গরুর দুধ দেইনি, কারণ আমরা রান্না করব। এমনিতেই আমড়াটা দাম নিয়েছে 6টা আমড়া $9 দাম নিয়েছে, ঠিক আছে। $9 মানে 6টা আমড়া $9, তার মানে $9 মানে প্রায় 1100 টাকা মতো, মানে 1050 এরকম হবে। আচ্ছা, তো এই যে খাবো না প্রথমে, আচ্ছা 2টা দিয়েই খাই। আম্মু তোমার কেমন লাগছে আম্মু আমাদের পপুলার আমড়া রান্না? রিয়েলি অনেক দিন পরে এই আমড়া রান্নাটা খাচ্ছি, তো একদম মনটা ভরে যাচ্ছে। এখন একটু আমড়া টেস্ট করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আমাদের পাশে থাকবেন আর একটু ফলো দিয়ে দিবেন প্লিজ। আমি কাউকে কিছু বলি না, আপনারা একটুও ফলো করেন না, লাইক করেন না, কমেন্টস করেন না, অবশ্যই করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।